ABC News HD, ABC News HD Live augments the truth. क्वेश्चन कीजिए कल की मीटिंग में नहीं किया। त्रिपुरा में जो सर्व शिक्षा का टीचर का हालत है और वो स्टेट गवर्नमेंट बजट में उनका बजट प्रोविजन नहीं हुआ, आरोग्य का नहीं हुआ, तो हम लोग तो असम में सर्व शिक्षा अभियान और स्टेट गवर्नमेंट का टीचर को दोनों को इकट्ठा 7 पे कमीशन दे रहा हूँ। आप लोग को आना चाहिए असम में सर्व शिक्षा अभियान का कॉन्ट्रेक्चुअल टीचर भी 7 पे कमीशन मिलता है, रेगुलर टीचर भी 7 पे कमीशन मिलता है, और मैं आने के बाद 35,000 एसएसए टीचर को ऑलरेडी रेगुलराइज कर दिया गवर्नमेंट ने। ये काम त्रिपुरा में पूरी करेगा। अगर एक बीजेपी सरकार असम में किया है तो सेम बीजेपी सरकार त्रिपुरा में भी करेगा। सेंट्रल गवर्नमेंट নোটিশ किया हुआ है। আমরা বলতে চাইছি 9,363 টাকা একটা মামলা দায়ের করবে, কন্টেম্প করবে, কন্টেম্প কোর্ট করবে পিটিশন শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। আমি খুব খুশি হব কন্টেম্প পিটিশন করলে হাইকোর্ট যদি বলে দেয় বা সুপ্রিম কোর্ট যদি বলে দেয় না তাদেরকে চাকরি দিতে হবে, আমি সাথে সাথেই দিয়ে দেবো। আমি খুশি হব কন্টেম্প পিটিশন করলে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে যে তাদের চাকরি দিয়ে দাও, তুমি কেন ছাঁটাই করেছো, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নেব। অভিযুক্ত স্যার শিক্ষা দপ্তরের আরে বাবা বারবারই তো বলেছি আধিকারিকদের বিরুদ্ধে স্যার। আধিকারিক হোক, আধিকারিককে আমার নির্দেশের বাইরে আধিকারিক কি অপরাধ করেছে? সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে এর বেশি আর চলবে না, আমরা দিতে চাই, সেই জন্য সুপ্রিম কোর্টে গেছি। তারপরেও আপনারা বলছেন 10,323 দ্বারা একটা অংশ তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন করবে আধিকারিকদের বিরুদ্ধে যে তারা কেন তাদের ছাঁটাই করলো। আমি তো বললাম যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে কেন তোমরা ছাঁটাই করেছো, সাথে সাথে এবং তাদেরকে যদি বলে যে আজকে এখনই তুমি তাদেরকে চাকরি দিয়ে দাও, দিয়ে দেবো। সবচেয়ে বড় কথা ভালো করে বুঝতে হবে না, এই ব্যাপারটা এরকম আমরা এই জিনিসটা ছেড়েই তো আমরা করছি। এফিডেভিটটা তো গোপন কিছু না। আমরা আমার মনে হয় কোন ভারতবর্ষের কোন রাজ্য সরকার এরকম এফিডেভিট দিত না। 10,323 জন্য ভারতবর্ষের কোন সরকার, আমরা জানি, আমরা একদিকে বলছি অনেকে গোলা জলে মাছ ধরতে চায়, আমরা তো বলতে পারতাম যে না সুপ্রিম কোর্ট তুমি বলো, আমরা বলছি না ওপেন অ্যাডভাইজমেন্ট করতে হলে সমস্যা হতে পারে, সেজন্য দেখা যাবে আমি 10,323 যারা বর্তমানে 9,000 সামথিং রয়েছে, দেখা গেল 3-4,000 পেল, বাকিরা পেল না, এই সমস্যা থাকতে পারে। এখনো বলছি এই কথাটা রায়ে উল্লেখ নেই যে দেওয়ার ভয়, আমরা কিন্তু প্রেয়ার করেছি, আমাদের এফিডেভিট দেখলেই পাবলিক ডকুমেন্ট, সেখানে পরিষ্কার। এখানে ওদের এটা ক্ষোভের কথা, আমরা তো এই ক্ষোভটা আগে জেনে শুনে আমরা করতাম। বেকারদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, শুধুমাত্র সব বেকারকে, ভারতবর্ষের কোন সরকার সব বেকারকে একসাথে চাকরি দিতে পারবে? আমরা অল্টারনেটিভ চিন্তা করছি, এদের জন্য স্পেশাল কনসিডার। এটা রাগ করলে কিচ্ছু হবে না, এটা রাগের কোনো ব্যবস্থা আমি কেন বলবো, সুপ্রিম কোর্ট তো বলছে যে CDতে যদি দেওয়া হয় এটা মোটেই শিক্ষকদের জন্য ডিক্লেরেশন নয়, একদম পরিষ্কার। কিন্তু এটা বলতে গিয়ে লাস্টে আমাদের পিটিশনটা ডিসমিস করেছে। এই যে সাধারণ বিষয়টা আমরা কিভাবে নেব, এটা আমরা বসে করছি। না তারাও তো পাবে, তাদের জন্য এখানে তো তাদের এখন এই কথাই তো প্রশ্ন, আমরা তো ওপেন বলছি বেকারদের, শুনুন বেকারদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। আপনারা জানেন SPO নিচ্ছি, আপনারা জানেন SB 1100 আমরা দিচ্ছি, এর মধ্যে অলরেডি ফর্ম ফিল আপ করছি বিভিন্ন পুলিশ স্টেশনে। আমরা আরো বিভিন্ন রকম আমাদের শিক্ষকতার জন্য আমাদের নিতে হচ্ছে, তো সবকিছু মিলে এইগুলির জন্য এরপরে যদি দেখা যায় ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে করবো, কিন্তু তাদের প্রতি আমাদের সিম্পেথি আছে, পরিষ্কার ভাবে। এর মধ্যে কোনো ঘুরিয়ে টুরিয়ে কথা বলার দরকার, আমার পরিষ্কার কথা, এদের প্রতি আমাদের সিম্পেথি থাকবে।
কে কি মনে করলো না করলো, এটা আমাদের যদি ভুল বুঝে, আমরা যদি মানবতা দেখাতে গিয়ে যদি কেউ ভুল বুঝে, তাহলে আর কিছু বলার থাকবে না। একদিকে বলবে আপনার মানবতা দেখাচ্ছেন না কেন, আবার পিছনে গিয়ে বলবে এসব করা হচ্ছে কেন, বেকারদের কেউ কেউ বেকারদের খেপিয়ে দেবে, আবার বেকার দিলে আবার কেউ কেউ 10,323কে খেপিয়ে দেবে। আমরা এই ঘোলা জল করতে চাই না, আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদের প্রতি আমরা সিম্পেথি দেখাবো, আরো যদি কিছু করতে হয় সেটা করবো। তারা যে দাবি করেছে যে ওই 4 জন রেসপন্ডেন্ট সায়েন্স গ্রাজুয়েট যারা রিট পিটিশন 537 2012-তে রেসপন্ডেন্ট, তাদের মতো তারাও 10,323-এর অংশ এবং ওই তন্মনাথের রায়ের মধ্যে তাদেরও কেস নাম্বার আছে। এই সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি বলেছি যে ওই কেস নাম্বারটা ভুলে ওখানে উঠেছে। ওরা সায়েন্স গ্রাজুয়েট, ওরা পরবর্তী সময়ে যে 1000 সায়েন্স গ্রাজুয়েট রিক্রুট করার জন্য একটা আলাদা সায়েন্স গ্রাজুয়েট যারা রিট পিটিশন 537 2012-তে রেসপন্ডেন্ট, তাদের মতো তারাও 10,323-এর অংশ এবং ওই তন্মনাথের রায়ের মধ্যে তাদেরও কেস নাম্বার আছে। এই সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে আমি বলেছি যে ওই কেস নাম্বারটা ভুলে ওখানে উঠেছে। ওরা সায়েন্স গ্রাজুয়েট, ওরা পরবর্তী সময়ে যে 1000 সায়েন্স গ্রাজুয়েট রিক্রুট করার জন্য একটা আলাদা जस्टिस देना है। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे।
ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवकों को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान RMSR का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा, ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ, ऐसा माहौल कर दीजिए। जस्टिस देना है तो मेरा जस्टिस देना है तो मेरा बात आप लोग रिकॉर्ड कर। রাজ্যে বিজেপি 2018 সালে ক্ষমতায় এলে সাংবিধানিক নিয়ম মেনে 10,323 জনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। 10,323 জন ইস্যুতে এদিন মুখ খুলে শাসক দলের কড়া সমালোচনা করেন তিনি। চাকরি প্রদানে শাসক দল দলবাজি করে বলে অভিযোগ করেন তিনি। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসাম সঙ্গে সঙ্গে আমরা আগেই ঘোষণা করেছি 7th পে কমিশন আমরা প্রথম পর্যায়ে लागू করব। আর তার সঙ্গে সঙ্গে এই 10,323 যারা চাকরি আছে, যারা আজকে তাদের সর্বোচ্চ শেষ করেছে মালিক বাবুর নেতৃত্বে কমিটির বাম সরকার, তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে, আমি বারবার সেটা বলছি, সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। আমরা এমন কোনো ব্যবস্থা করবো না যে শ্যামবাবু কর্মী চলে যাবে তো তার চাকরি চলে যাবে। এমন একটা লড়াইয়ের জন্য রাজ্য সরকার তৈরি করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি এই সরকারকে ধিক্কার জানায় এবং আমরা 27 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য আমরা প্রমাণ আন্দোলন করে যাব এবং তপন চক্রবর্তী এবং মানিক সরকারের এই অনৈতিক যারা কোর্ট মানে না, যারা সংবিধান মানে না, যারা লোকসভার সিদ্ধান্ত মানে না, রাজ্যসভার সিদ্ধান্ত মানে না, বিধানসভার সিদ্ধান্ত মানে না, তাদের বিষয়ে আমরা সমস্ত ত্রিপুরার যে গ্রামে গঞ্জে আমরা প্রচারে যাব, আন্দোলনে যাব। হাইকোর্ট বারবার এই রাজ্য সরকারকে তিরস্কার করছে এবং তার সঙ্গে সঙ্গে চাকরি নির্দিষ্ট করছে, তারপরে যা শিক্ষা হয় না, বারবার সেই রাজধানী চলছে। আমরা সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং যারা আলোকের কাছে তাদের কাছে আবেদন করতে রাখবো, আমরা সরকার আসার পর স্থায়ীভাবে রোজগারের ব্যবস্থা করবো এবং সংবিধান নিয়ম অনুসারে কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট গেলে যাতে চাকরি না যায় সেই ব্যবস্থা অনুসারে আমরা করবো। রাজ্যে বিজেপি 2018 সালে ক্ষমতায় এলে সাংবিধানিক নিয়ম মেনে 10,323 জনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। 10,323 জন ইস্যুতে এদিন মুখ খুলে শাসক দলের কড়া সমালোচনা করেন তিনি। চাকরি প্রদানে শাসক দল দলবাজি করে বলে অভিযোগ করেন তিনি। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা আগেই ঘোষণা করেছি 7th পে কমিশন আমরা প্রথম পর্যায়ে लागू করব। আর তার সঙ্গে সঙ্গে এই 10,323 যারা চাকরি আছে, যারা আজকে তাদের সর্বোচ্চ শেষ করেছে মালিক বাবুর নেতৃত্বে কমিটির বাম সরকার, তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে, আমি বারবার সেটা বলছি, সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব। আমরা এমন কোনো ব্যবস্থা করবো না যে শ্যামবাবু কর্মী চলে যাবে তো তার চাকরি চলে যাবে। এমন একটা লড়াইয়ের জন্য রাজ্য সরকার তৈরি করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি এই সরকারকে ধিক্কার জানায় এবং আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য আমরা ক্রমাগত আন্দোলন করে যাব এবং তপন চক্রবর্তী এবং মানিক সরকারের এই অনৈতিক যারা কোর্ট মানে না, যারা সংবিধান মানে না, যারা লোকসভার সিদ্ধান্ত মানে না, রাজ্যসভার সিদ্ধান্ত মানে না, বিধানসভার সিদ্ধান্ত মানে না, তাদের বিষয়ে আমরা
সমস্ত ত্রিপুরা যে গ্রামে গঞ্জে আমরা প্রচারে যাব, আন্দোলনে যাব। রাজ্য সরকারকে তিরস্কার করেছে এবং তার সঙ্গে সঙ্গে চাকরি বিরত করেছে। তারপর বারবার সেই রাস্তাতে চলছে। আমরা সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং যারা আনন্দের কাছে তাদের কাছে আবেদন রাখবো, আমরা সরকারের কাছে আসবো, স্থায়ীভাবে যে রোজগারের ব্যবস্থা করবো এবং সংবিধান অনুসারে তখন আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং আমরা সেই নোটিশের নিয়ে কোনো কোর্টের কাছে জবাবদিহি করিনি। আমার বক্তব্য এখানে পরিষ্কার, যখন হাইকোর্ট থেকে নোটিশ করা হয়েছিল তখন কিন্তু আমাদেরকে নোটিশ করা হয়নি, সবাইকে নোটিশ করা হয়নি। আমি একটা জিনিস না, আমি বলছি যেহেতু আমাদেরকে নোটিশ করা হয়নি, আমরা কোর্টে যাবো কি কারণে? আমাকে যখন নিমন্ত্রণই করিনি, আমি আমন্ত্রণ কীভাবে গ্রহণ করবো? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এখন আপনি আমন্ত্রণ নিমন্ত্রণের মাঝখানে যদি থাকেন, সে সাপোজ আপনাকে জানানো হয়নি, আপনি কেন যাবেন? তো সেখানে গিয়ে তো আইনি উত্তর পাবেন না আপনি। প্রশ্ন হচ্ছে এখানে আমি একটা কেন গেছে, কী কারণে গেছে আমি তো এখনো জানি না। কিছুদিন আগে বর্তমান রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি একটা ইন্টারভিউতে হয়তো আপনাদের মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার সামনে উনি উত্থাপন করেছে যে আমাদের চাকরি চলে যায় আমাদের ভুলের কারণে না, সরকারের কোনো একটা ভুলের কারণে। এখন সরকারের ভুলের কারণে যদি চাকরি চলে যায়, সরকারের ভুলের কারণে যদি চাকরি চলে যায়, এই চাকরি দেওয়ার দায়িত্ব আবার সরকারের। সরকারকে কিন্তু এখানে ইন্টারভিউর কথা আসতে পারে না। কারণটা হলো, ধরুন আমি তর্কের খাতিরে বললাম, আমি কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানির কোনো একটা জিনিস কিনলাম, জিনিসের সঙ্গে আমার একটা কন্ডিশন থাকে, হয়তো 5 বছরের গ্যারেন্টি, না হয় ওয়ারেন্টি। যদি গ্যারেন্টি আমার থাকে 5 বছরের মধ্যে জিনিসটা যদি নষ্ট হয়ে যায় 5 বছরের আগে, সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কিন্তু ওই কোম্পানি। এখন সরকারের সঙ্গে আমার টার্মস এন্ড কন্ডিশন ছিল আমার 60 বছর বয়স পর্যন্ত চাকরি আমি করতে পারবো সরকার নিয়ম অনুসারে। এই মাত্রে যদি মাঝখানে আমার চাকরি চলে যায়, অন্য কোনো ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু সরকার। সেখানে ইন্টারভিউ বা পরীক্ষার কোনো ব্যবস্থা আসে না। तो मेरा बात आपको रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,363 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान RMS का टीचर्स को भी न्याय दूंगा। और फिक्स में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा, ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं, ऐसा माहौल कर दीजिए। जस्टिस देना है तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,363 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान RMS का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा
ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ, ऐसा माहौल कर दीजिए।